এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, ভর সন্ধেবেলায় কেতুগ্রামে বিস্ফোরণ। যে ছবিটা আমরা গতকাল তুলে ধরেছিলাম, ভর সন্ধেবেলায় বর্ধমানের কেতুগ্রামে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে বাড়ির গোটা এলাকা এবং এটি বাড়ির ছাদ উড়ে যায় বিস্ফোরণের তীব্রতায়, এমনটাই জানা যাচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী যেটা জানা যাচ্ছে, বোমা মজুত করা ছিল ওই পরিত্যক্ত বাড়িটিতে, আর সেই বোমার বিস্ফোরণের জেরেই বাড়ির ছাদ উড়ে যায়। ভর সন্ধেবেলায় কেতুগ্রামে বিস্ফোরণ। এই মুহূর্তে সেখানে থমথমে পরিস্থিতি। কি ছবি উঠে আসছে জেনে নেব, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে? দেখো, এই যে বিস্ফোরণ ঘটেছে, যে বাড়িতে মেহবুব আলমের বাড়িতেই এই বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘরটি শৌচাগার ছিল তার একেবারেই সমস্ত ছাদ থেকে শুরু করে দেয়াল সমস্ত কিছুই কংক্রিটের দেওয়াল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং এতটাই তীব্র আওয়াজ, এলাকার মানুষরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে এসে দেখে যে গোটা বিল্ডিং এর যে একটা অংশ ছিল সেটা ভেঙে গেছে এবং ঘটনাস্থলে কেতুগ্রাম থানার পুলিশ গিয়ে পৌঁছায়। চেচুরি গ্রামে এই মুহূর্তে একটা থমথমে পরিবেশ। মানুষদের, যারা গ্রামের যারা বাসিন্দা রয়েছেন, তাদের চোখে মুখে আতঙ্ক রয়েছে। যদিও এই জায়গায় মাঝে মধ্যেই রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়, বোমাবাজির মতো ঘটনা ঘটে, এমনকি বিধানসভা নির্বাচনে একজন তৃণমূল কর্মী খুন হয়েছিল এই এলাকাতেই এবং এই চেচুরি গ্রামে। স্বভাবতই যখন এই বিস্ফোরণ ঘটে তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে এবং গ্রামবাসীরা যেটা মনে করছে যে এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্যেই হোক বা কোনো দুষ্কৃতীরা বোমা মজুদ রেখেছিল, এমনটাই তারা মনে করছে এবং পুলিশ গিয়ে গোটা বিষয়টা খতিয়ে দেখছে। যদিও এই বাড়িতে, যার বাড়ি মেহবুব আলম নামে এক ব্যক্তির বাড়ি, তারা দুই ভাই এক সময় বসবাস করতেন, কিন্তু এখন সেই বাড়িতে তারা থাকেন না। কিন্তু কারা, কি জন্য এখানে বোমা মজুদ রেখেছিল এবং উদ্দেশ্য কি ছিল, সমস্ত বিষয় পুলিশ ইতিমধ্যেই খতিয়ে দেখছে। পাশাপাশি ফরেনসিক টিম আসার কথা রয়েছে, তারা এসে নমুনা সংগ্রহ করবে কি ধরনের বিস্ফোরক বা বোমা এখানে ছিল, পরিমাণ কতটা হতে পারে, তার তীব্রতা অনুমান করে তারা সেই সমস্ত বিষয় তারা দেখবেন এবং পুলিশ গোটা জায়গাটিতেই ইতিমধ্যেই তারা ঘিরে রেখেছে যাতে করে কোনো রকম যদি কোনো আশপাশ এলাকায় আরো কোনো বোমা থাকে সেক্ষেত্রে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে এবং বোম স্কোয়াডের পক্ষ থেকেও গোটা জায়গাটি পরিদর্শন করা হবে, খতিয়ে দেখা হবে কোনো বোম মজুদ রয়েছে কিনা এই এলাকায় এবং যেখানে এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক যোগ আছে কিনা সেটাও দেখা হচ্ছে। তবে এলাকার মধ্যে হঠাৎই সন্ধ্যায়, ভর সন্ধ্যায় যেভাবে তীব্র আওয়াজ হয়, একটা ভূকম্পন যেন অনুভব করেন গ্রামবাসীরা, এমনটাই তারা বলছেন। কেঁপে ওঠে মাটি, বাড়ির মধ্যে থেকে তারা তীব্র আওয়াজ শুনতে পান এবং ছুটে তারা বেরিয়ে আসেন। তখনই দেখেন যে মেহবুব আলমের যে বাড়ি, সেই বাড়ির শৌচাগার ছিল সেই বংশটি ভেঙে গেছে, কংক্রিটের বিল্ডিং একেবারেই ভেঙে গেছে এবং এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পরই তারা তদন্ত শুরু করেছে। তবে গ্রামবাসীরা চাইছেন যে এই এলাকায়, যেহেতু মুর্শিদাবাদ বর্ডার সংলগ্ন এই এলাকা, এখান থেকেই দুষ্কৃতীরা অনায়াসেই মুর্শিদাবাদ চলে যেতে পারে বা সেখান থেকে আসা যাওয়া করতে পারে। সেই এই নির্জন জায়গাকেই তাহলে কি কোনো রকম বেছে নেওয়া হচ্ছে, বোমা মজুদ কি আরো রয়েছে এই এলাকায়, এই সমস্ত কিছু বিষয় সামনে আসছে এবং পুলিশ গোটা বিষয়টা খতিয়ে দেখছে। এই ঘটনার পিছনে কারা জড়িত রয়েছে, কি ধরনের ঘটনা ঘটেছে, সব বিষয়টাই তারা দেখছে এবং তদন্ত শুরু করেছে। অনেক ধন্যবাদ তোমাকে বিধান। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র। স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন এই ঘটনা প্রসঙ্গে শুনবো। মুরব্বী মানুষ, আমরা নামাজ পড়ছিলাম, নামাজ পড়ছি, এই সময় নামাজ শেষ হয়ে গেছে, ধোয়াধুন পড়ছে, আর এই সময় একবারে ফুটে উঠলো, আমাদের ঘর কেঁপে গেল বাপু। ঘর একবারে সে যেমন ভূমিকম্প হয় না সেরকম হয়ে একবারে ঘর ইয়ে হয়ে কেঁপে উঠলো। আমরা তার একটু আগে আমাদের এই বাচ্চাটা এখানে ইয়ে করছিল, খেলা করছিল, পটকা ফুটছিল, পটকা করছিল। আজ আমাদের এই সবে বরাতের দিন তো, দিয়ে ওই পটকা ফুটাছিল, ওদিকে ডেকে নিয়ে বাড়িতে ভরে আমরা নামাজ পড়ছিলাম। আর এই সময় এই আওয়াজ। আর যাক আল্লাহ খুব রেখেছে যে মসজিদের মুসল্লি গুলো চলে গিয়েছিল সেখানে, যদি মুসল্লিরা আসতো আর এই অবস্থায় যদি ওই ফুটে যেত তাহলে মুসল্লি